এই বুখারী কিতাব লেখার পরে তিনি তৎকালীন বড় বড় মুহাদ্দিসদের সামনে পেশ করেছেন। মুহাদ্দিসিন কিরাম এক বাক্যে তার সিহহাতকে স্বীকৃতি দিয়েছেন। এই জন্য কোনো হাদিস যদি বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়, সেই হাদিসের রাবীদের পর্যালোচনা করার প্রয়োজন নেই, কারণ বুখারী শরীফের তামাম হাদিস সহিহ। কিন্তু অতি পণ্ডিত কিছু ব্যক্তি এখন বের হয়েছে যারা বুখারীর হাদিসের ব্যাপারেও বলে থাকেন যে অমুক হাদিসটা জয়ীফ। নাউজুবিল্লাহ বলেন নাই? এরকম এক বক্তা উনি বলছেন যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই যে কদমবুসির হাদিস আদাবুল মুফরাদের মধ্যে বর্ণিত আছে, ইমাম বুখারীর লেখা। এই হাদিস যে বর্ণিত হয়েছে, এই হাদিসের যে রাবী রয়েছে, প্রত্যেকের জীবনী সম্পর্কে আমি জানি। একটা হাদিস মুখস্থ করা সহজ, কিন্তু সেই হাদিস 10 জন রাবীর মাধ্যমে বর্ণিত হয়েছে। প্রত্যেক রাবীর জীবনী মুখস্থ করা এটা হলো কঠিন ব্যাপার। অতএব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আদাবুল মুফরাদ লেখার সময় হাদিসের ক্ষেত্রে ওনার পাণ্ডিত্য অর্জিত হয় নাই, এই জন্য এই হাদিস গ্রহণ করা যাবে না, এটা কোনো মুহাদ্দিস বলতে পারে। ইমাম বুখারীর জীবনী সম্পর্কে যার ন্যূনতম ধারণা আছে তারা এরকম বক্তব্য দিতে পারেন। আসল কথা হলো এই, যে বিষয়টা তাদের মতের বিরুদ্ধে চলে যায় সেটাই জয়ীফ। অথচ তাদের কিতাবের ভিতরে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার কোনো জয়ীফ রিওয়ায়াতেও বর্ণিত হয়নি, কিন্তু তাদের পক্ষে সেটা সহিহ তাদের কাছে। এই জন্য আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যেভাবে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, ঠিক তেমনিভাবে এই হাদিসের শত্রু যারা তাদেরকেও আমাদের নির্ণয় করতে হবে।